হুজুরের প্রেম ভালোবাসা কাকে বলে? এই বাচ্চা বাচ্চা ছেলে, এর থেকেও ছোট বাচ্চা বাচ্চা ছেলে আর আবু জেহেল তো ঘোড়ার উপরে আছে। আর দুজন ভাই যুক্তি করে নিল, প্রথমে ঘোড়ার পায়ে মারবো, পড়বে, তারপরে দুজন মিলে অ্যাটাক করে দেবো। এই সব নিজেদের একটা যুদ্ধের কৌশল ঠিক করে নিয়েছে। যুদ্ধের কৌশল ঠিক করে নিয়ে আর আবু জেহেলের উপরে অ্যাটাক করে দিয়েছে, আর আবু জেহেল ঘোড়ার উপরে ছিল। আর যখনই তলোয়ার মেরেছে, তলোয়ার ঘোড়ার পায়ে, ঘোড়া থেকে ছিটকে জমিনের মধ্যে পড়ে গেছে। আবু জেহেল হাসতে আরম্ভ করেছে। এই বাচ্চা ছেলে করে আমার হুজুর পাকের নাম ধরে বলে লড়াই করতে এসেছে। আর লড়াই শুরু হয়ে গেছে। বাচ্চা ছেলেরা লড়াই করেছে, দুদিক থেকে অ্যাটাক করছে। আবু জেহেল ছিটকে ছিটকে শুধু ফেলে দেয়। ইনারা হাল ছাড়ে না, ইনারা হার মানে না। ইনারা কি করলেন? খুব কৌশল করে আবু জেহেলের পায়ে ছুরি মারলো। আর কয়েক ছুরির আঘাতে আবু জেহেল কাঁচার খেয়ে জমিনে পড়ে গেল। আবার আবু জেহেল ঘুরে উঠলো। আর ঘুরে উঠে হযরতে মুআজ হুজুরের বড় ভাইয়ের মাঝ হুজুরের আর হাতের মধ্যে তলোয়ার মেরে দিয়েছে। যখন তলোয়ার মেরে দিয়েছে, হুজুরের হাত কেটে আর বগলের চামড়ার সাথে ঝুলতে আরম্ভ করেছে। হাত কেটে বগলের চামড়ার সাথে ঝুলে হযরতে মাঝ হুজুর লড়াই ছাড়ে নয়। আরেক ভাই তিনিও লড়াই ছাড়ে নয়। দু ভাই তখনও লড়াই করে যাচ্ছে। লড়াই করতে করতে কিন্তু অন্য হাতে তলোয়ার তো লড়াই করছে। এই হাতটা একবার ডান দিকে চলে যায়, একবার বাঁ দিকে চলে যায়, কেন কেটে ঝুলছে। ওই সময় আবু জেহেলকে বলে দাঁড়াও, এই আবু জেহেল দাঁড়া। এই হাত আসপিদে করছে, হাতটাকে জমিনের উপরে শুইয়ে দিয়ে হাতের উপরে একটা পা তুলে উপর থেকে টান মারার সাথে সাথে হাত ছিঁড়ে আলাদা হয়ে যায়। হাত ছিঁড়ে আলাদা হয়ে যায়। ওই অবস্থাতে আবু জেহেলের উপরে অ্যাটাক করে দেয়। অ্যাটাক করার পরে কয়েক ছুরির আঘাতে আবু জেহেল জমিনে পড়ে গেছে। ভাইয়েরা আবু জেহেলের বুকের উপরে বসে গর্দানে ছুরি নিয়ে দাঁড়িয়েছে। তখন আবু জেহেল বলছে, তোরা আমাকে মারিস না, একজন বড় কাউকে পাঠা আমাকে মারার জন্য। ওই সময় আমার মুআজ বলে, না, তুমি আমার নবীর দুশমন, অন্য কেউ নয়, আমরাই তোমার গর্দান কাটবো। বাস কথা বলাও শেষ, গর্দান কেটে আলাদা করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীর জিকির কবে থেকে হলো? কিছুই ছিল না, আমার আল্লাহ একা ছিলেন। কিছুই ছিল না, আমার আল্লাহ একা ছিলেন। আমার আল্লাহ একা ছিলেন। কাফ আলাদা ছিল, নুন আলাদা ছিল। কাফ আলাদা, নুন আলাদা। আমার আল্লাহ পাক একা ছিলেন। কাফ আলাদা, নুন আলাদা। আমার আল্লাহ পাক একা ছিলেন। আমার আল্লাহ পাক ইরাদা করলেন, ইন্নামা আমরুহু, আমরে ইলাহি হচ্ছে এটা, ইজা আরাদা শাইয়ান, আমার আল্লাহ যখন কোন শায়ের ইরাদা করেন, আইয়াকুলা লাহু, আমার আল্লাহ তখন বলেন কুন, কুন বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, কিছুই ছিল না, আল্লাহ ছিলেন। জামানা ছিল না, ওয়াক্ত ছিল না, সময় ছিল না, ঘন্টা ছিল না, মিনিট ছিল না, সেকেন্ড ছিল না, ইহকাল ছিল না, পরকাল ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, কলম ছিল না, লৌহ ছিল না, জিবরাইল ছিল না, মিকাইল ছিল না, মালাইকা ছিল না, নবী ছিল না, রূহ ছিল না, আমার রাসূলুল্লাহ ছিল না, কেউ ছিল না, আল্লাহ একা ছিলেন। আমার আল্লাহ পাক ইরাদা করলেন, ইজারাদা শাইয়ান, আমি শাইকে উজুদে নিয়ে আসব। আল্লাহ বললেন কুন ফায়াকুন, তৈরি হয়ে গেল। কি তৈরি হলো? হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, হযরত জাবের হুজুর থেকে বর্ণিত, হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আল্লাহ কোন বলেছে, কি তৈরি হয়েছে? হাবিবুল্লাহ বললেন, প্রথম আউয়ালা মা খালাকাল্লাহু নূরে, প্রথম আল্লাহ আমার নূর তৈরি করেছে। কিছুই ছিল না, আমার আল্লাহ কি তৈরি করেছে? হুজুর পাককে তৈরি করেছে। তৈরি হলো, যে তৈরি হলো তার কোনো নাম নেই। এই শুনছেন আপনারা? যে তৈরি হলো তার কোনো নাম নেই। আর আল্লাহ কারো উপরে দয়া করেন তখন। এই শুনছেন আপনারা? আল্লাহর কেউ প্রশংসা করেন? আল্লাহ তো একা, কেউ নেই তো। কি হলো বাবজান? কি হয়েছে? কে ভিতরে ঢুকবে? কি করবে করো। হ্যাঁ আসুক না, আস্তে আস্তে এসে বলবে।
কথা বললে হবে না, কথা বললে বুঝতে পারবেন না। হুজুর পাকের প্রেম নিয়ে উঠতে হবে, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের প্রেম করেন না? বলেন বলেন। কি গো, আমি শিখালে প্রেম করবেন নাকি? আবার প্রেম করেন না? জান কুরবান, নবীর জন্য জান কুরবান নয়? চিল্লে বলেন। হ্যাঁ, আমরা তো সবাই ভালোবাসি, কথা ঠিক না বেটি? ভালোবাসালে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আল্লাহ পাক একা ছিলেন, আল্লাহ কেউ প্রশংসা, আরে কেউ নেই তো কে প্রশংসা করবে? আর জিনাকে আল্লাহ তৈরি করলেন, তিনার কোনো নাম নেই, নাম নেই। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আল্লাহ তৈরি করলেন। হুজুরের নূর তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে হুজুর কি করলেন? আল্লাহ পাকের মখলুক হলেন। বন্ধ করে দেন, লাইট বন্ধ করে দেন। কি করতে চাইছে? লাইটটা বন্ধ করে দাও। হ্যাঁ, বন্ধ করে দাও। থাক থাক, এটা বন্ধ থাক, থাক, বসেন, অশোনেন। আমার স্বভাব খুব খারাপ, জানেন তো। ওয়াচ করতে করতে কেউ যদি কিছু করে, আমি ওয়াচ করতে পারিনি। দেখলেন, আমি ওয়াচ করতে ঠিক লাইট বন্ধ হলে আমার খেয়াল ওইদিকে চলে যায়। লাইট বন্ধ থাক, ভালো। বাপজান, বাপজান থাক না, বন্ধ বন্ধ, আলো মানে ঠান্ডা হবে। দেখতে পাচ্ছেন না মুখ? আরে বাবা, আমি গুনাহগার, তো যেন মুখ কালো হয়ে গেছে, বুঝতে পারছেন? গুনার কারণে মুখ কালো হয়ে গেছে। আলো দিয়ে আর ফর্সা হওয়া যায়? অন্ধকার অন্ধকারই থাকে। আমার দাদুজান আলো নিয়ে ঝামেলা করলে বলতেন যে ও ভূতকার থাক, ভূতকার। দাদুজান ছোট হুজুর গো, ছোট বলতে ও ভূতকার থাক। হ্যাঁ, কবরে আলো থাকবে নাকি? আমল করে যাও, কবর আলো হবে, নাহলে অন্ধকার কি অন্ধকারই হয়ে থাকবে কবর, কথা ঠিক না বেটি? তা আমাদের সব কি করতে হবে বলেন? আমি এখানে ঘাম বেরিয়ে যাচ্ছে আমার, চিল্লে চিল্লে এখান থেকে ঘাম পিঠ দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, আর আপনারা একটু হ্যাঁ না বলবেন না? কি করতে হবে জোরে বলেন। আমার উপর রাগ করছেন আপনারা? আমার বিরক্ত হয়ে আছেন আমার উপর? ঈদে মিলাদুন নবীর জলসা খুশি নেই কেন? মনটা খুশি নেই কেন? হ্যাঁ, গুনাহগারদের যে যত বড় গুনাহগার তার তত বেশি খুশি। কি বললাম? যে যত বড় গুনাহগার তার তত বেশি খুশি। রাসূলুল্লাহ এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি হবে আমার দাড়ি নেই, কি হবে? হুজুর এসেছে। কিয়ামতে হুজুর বাজু খুলবে গুনাহগারদের জন্য, জোরে বলেন। হ্যাঁ, এর ব্যাখ্যা করলে তো আবার অন্যদিকে চলে যাবে। থাক, যে কথা বলছি এই কথাটা বলি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি হলেন। দেখেন হুজুর পাকের জেকের তুমি কি মনে করেছো যে 12 রবিউল আউয়ালের পর থেকে নবীর জেকের শুরু হয়েছে? না 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 না, তোমার ধারণাই নেই নবীর জেকের কোথা থেকে শুরু হয়েছে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তৈরি করলেন। হুজুর তৈরি হলো মাখলুক, কোনো নাম নেই, মাখলুক তৈরি হয়ে মালিকের প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ। কি প্রশংসা করলো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা করলেন। যখনই মাখলুক আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর প্রশংসা করার সাথে সাথে আল্লাহ মাহমুদ ছিল না, আল্লাহ মাহমুদ ছিল না। যখনই প্রশংসা করলেন, মাহমুদ কাকে বলে? যার হাম করা হয়, কেউ আল্লাহর হাম করেনি, তাহলে আল্লাহ মাহমুদ তখন নয়। কেউ তো আল্লাহর হাম করেননি। আমার হুজুর পাক প্রথম হাম করলেন, হাম করার সাথে সাথে আল্লাহ মাহমুদ হয়ে গেলেন, আল্লাহ মাহমুদ হয়ে গেলেন। আল্লাহ মাহমুদ হয়ে মাখলুকের প্রশংসা করলেন। যখনই মাখলুকের প্রশংসা করলেন, হুজুর মুহাম্মদ হয়ে গেলেন। মাহমুদ মানে
প্রশংসিত। মাহমুদ মানে কি? আর মোহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। মাহমুদের প্রশংসা বেশি না মোহাম্মদে? আল্লাহ মাহমুদ, দেখেন খুব ভালো করে দেখেন, আল্লাহ মাহমুদ, হুজুর মোহাম্মদ। মাহমুদ মানে প্রশংসিত, আর মোহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। আল্লাহ, আল্লাহ আপনি মালিক, আপনার নামে শুধু প্রশংসা আর নবীর নামে অনেক বেশি প্রশংসা, এ কেমন কথা? আল্লাহ বলে কেন হবে না? তোরা সবাই মিলে আমার প্রশংসা করেছিস, আমি মাহমুদ হয়েছি, আমি মাহমুদ হয়েছি। আর আল্লাহ, আমি আল্লাহ আল্লাহ হয়ে নবীর প্রশংসা করেছি, তাই নবী মুহাম্মদ হয়েছে। কোনটা প্রশংসা বড় বলেন? আল্লাহর প্রশংসা বড় না নবীর প্রশংসা বড়? নবীর প্রশংসা বড়। কে প্রশংসা করা, কার প্রশংসা করাটা বড়? আল্লাহ বড়, আল্লাহ মালিক, ওখানে মিলাওনি, কাফের হয়ে যাবে। নবী আল্লাহ নয়, কাফের হয়ে যাবে। নবী আল্লাহ সৃষ্টি। কেমন সৃষ্টি? আল্লাহ এক, সৃষ্টির মধ্যে নবীকে আল্লাহ এক করেছে। আল্লাহ তুলনা নেই, সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহর তুলনা নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় একটু অজ করতে দেবে তুমি? এ ছেলে, যাও না, যাও না, যাও না, যাও যাও। এই দেখো কটা বাজে দেখেছো? 12টা বেজে গেছে। আর তো কয়েক মিনিট পর 12টা, এবার শেষ হয়ে গেল। তাহলে হুজুরের পাকের কথা ঘাম বেরিয়ে যায়, তোমরা অশ্বল। আল্লাহ মালিক, মালিকের প্রশংসা বড়। আল্লাহ বড় বলে আল্লাহর প্রশংসাটাও বড়। আল্লাহ নবীর প্রশংসা করেছে, তাই নবীর নামের প্রশংসা বড় হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুহাম্মদ প্রশংসিত অনেক বেশি, মাহমুদ মাহমুদ প্রশংসিত। কারণ হুজুর আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ মাহমুদ হয়েছে। আল্লাহ আল্লাহ হয়ে মাখলুকের প্রশংসা করাতে মাখলুক মুহাম্মদ হয়েছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আম মুসলমানের জন্য বলেছেন, তোমার আপনার জন্য, আম মুসলমানের জন্য বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরুকুম বলেছে, যে বান্দা আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাকে স্মরণ করব। আপনি বলেন আল্লাহ, আমার আল্লাহ বলবে বান্দা। আপনি বলবেন রহমান, আমার আল্লাহ বলবে বান্দা। আপনি বলবেন গফুর, আল্লাহ বলবে বান্দা। আপনি বলবেন গফফার, আমার আল্লাহ বলবে বান্দা। আপনি বলবেন কাদের, আল্লাহ বলবে বান্দা। আপনি বলবেন আপনি বলবেন মাবুদ, আল্লাহ বলবে বান্দা। যে বান্দা আল্লাহকে স্মরণ করবে আমার আল্লাহ তাকে স্মরণ করবে। যে বান্দা আল্লাহকে ডাকবে আল্লাহ সেই বান্দাকে ডাকবে। আম বান্দা যদি আল্লাহর জিকির করলে আল্লাহ তার জিকির করে, রাসূলুল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ নবী জিকির করবে না, এটা কি হতে পারে? আমার আল্লাহ পাক হাবিবকে পয়দা হুজুরকে সৃষ্টি করলেন। হুজুরকে সৃষ্টি করার পর থেকে আমার আল্লাহ পাক রাসূলুল্লাহ, রাসূল পাক সৃষ্টি করলেন। রাসূলুল্লাহ আল্লাহর জিকির করলেন, আল্লাহ নবীর জিকির করলেন। এই চলতে থাকলো হাজার বছর কি কোটি বছর। তখন হাজার ছিল না, কোটি ছিল না, কত আরব খরব, এর কোনো হিসাব নাই, এর কোনো হিসাব নাই। এ নবীর উম্মত উম্মতিরা, কোটি 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 বছর শুধু রাসূলুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কেউ নেই, আল্লাহ আল্লাহ রাসূল, কিচ্ছু ছিল না। কে ছিলেন? আল্লাহ। নুতফা, নুতফা পুরুষের সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি, আর মায়েদের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি। ওই থেকে তো তৈরি তোমরা, ওই থেকে তৈরি আমি, ওই থেকে আমার বাপ তৈরি, ওই থেকে আমার দাদু তৈরি, ওই থেকে আমার পরদাদা মুজাদ্দেদ জামান তৈরি। হ্যাঁ, নুতফা
নবীর বিরুদ্ধে কথা বলে শয়তান। হুজুরকে জানা হুজুর পাককে আল্লাহ কি তৈরি করেছে? কেউ ছিল না, আল্লাহ ছিলেন আর রাসূলুল্লাহ ছিলেন। আল্লাহ ছিলেন আর তখনও জায়গা নেই, তখনও কালাম নেই, তখনও লাহ নেই, কিচ্ছু, তখন ফেরেশতা আল্লাহ রাসূল, আল্লাহ আর কিচ্ছু ছিল না। এজন্যই তো আল্লাহ নিজের ব্যাপারে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর হুজুর পাকের ব্যাপারে বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আল আলামিন আল্লাহ নবীর ব্যাপারেও বলেছেন রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন, দুজনেই প্রথমে। এই শুনছেন আপনারা? যদি আল্লাহর আগে একটাও সৃষ্টি হতো, আল্লাহ কি রব্বুল আলামিন হতে পারতেন? জোরে বলে। আল্লাহর আগে যদি একটাও সৃষ্টি থাকতো, আল্লাহ কি রব্বুল আলামিন হতেন? ঠিক অনুরূপ ভাবে আমার নবীর তৈরির আগে একটাও যদি সৃষ্টি থাকতো, রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন হতে পারতেন না। আল্লাহ নবীকে তৈরি করেছে, তাই রব্বুল আলামিন। আর নবীর পরে সব তৈরি হয়েছে, তাই রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন। জগতের রহমত, জগতের রব আল্লাহ, জগৎ আল্লাহ তৈরি করেছে, আর নবীকে আল্লাহ তৈরি করেছে। আর জগতের রহমত রাসূলুল্লাহ, জগৎ রাসূলুল্লাহ দয়ায় হুজুরের রহমতে তৈরি হয়েছে, আল্লাহ হুজুরের ওসিলায় তৈরি করেছে, তাই জগতের রহমত রাসূলুল্লাহ। একবার জোরে বলেন এ আমার বাপের কথা নয়, আমার দাদুর কথা নয়, আল্লাহ নিজে পুরা পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহর সবচেয়ে উঁচুতে, আল্লাহ আল্লাহ রাসূল সবচেয়ে উঁচুতে। মুসলমানরা চলে যাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে আল্লাহ তৈরি করলেন, হুজুরের জিকির হলো। এবার আমার আল্লাহ পাক বান্দা তৈরি করবেন, আমার আল্লাহ বান্দা তৈরি করবেন, আদম শফিউল্লাহকে তৈরি করবেন। তখন আদম শফিউল্লাহ নয়, আগে আল্লাহ রূহ তৈরি করলেন। রূহ কি তৈরি করলেন? রূহ, সোল, আত্মা প্রত্যেকের মধ্যে আছে না নেই? হ্যাঁ, পৃথিবীতে এখন এমন যন্ত্র তৈরি হয়নি যে রূহ দেখতে পাবে, তৈরি হয়েছে। হ্যাঁ, যখন মরে যায় ভালো করে যদি স্ক্যান করা হয়, যা শরীরে ছিল সব থাকে, কিছু গায়েব হয়ে যায়, দিল চলে যায়, বলেন না? না, তার মানে সোল, আত্মা দেখা যায় না, আত্মা ওইটা হচ্ছে রূহ। ওইটা কি? রূহ। আল্লাহ রূহকে তৈরি করে। মুসলমানরা চলে যাও, হে নবীর উম্মত উম্মতিরা, নবীর জিকিরের কথা বলছি। আল্লাহ রূহকে তৈরি করলেন। আপনারা তো মসজিদে নবীর জিকিরের মাহফিল করেছেন, আল্লাহ নবীর জিকির কোথা করেছে একটু খেয়াল করেন। আমার আল্লাহ পাক রূহের জগৎকে তৈরি করলেন। ওই জগতের নাম হচ্ছে আলামে আরওয়াহ। আলামে আরওয়াহ তৈরি হলো। আলামে আরওয়াহ তৈরি হওয়ার পরেতে আমার আল্লাহ পাক এই আলামে আরওয়াহতে ঠিক করে নিলেন কাঁধে করে নবী পয়গম্বর রাসূল বানাবেন। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইহইয়া আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, সব নবীদের রূহগুলোকে আল্লাহ পাক বাছাই করে নিলেন। 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর, এরা আমার নবী রাসূল পয়গম্বর হবে। আমার আল্লাহ পাক সব রূহ, আমি ছিলাম, আপনি ছিলেন, বাপ ছিল, দাদু ছিল, পরদাদু ছিল, সব রূহগুলোকে এক জায়গায় জড়া করে প্রথম আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সবাই চুপ করে বসেছিলাম, উত্তর দিচ্ছিলাম না। প্রথম রাসূলুল্লাহ বললেন ক্বালু বালা সাইয়্যিদিনা, নবীর দেখা দেখি আমরাও সবাই বলে উঠলাম ক্বালু বালা সাইয়্যিদিনা, কেন নয়, আপনি তো আমাদের রব, আপনি আমাদের রব। প্রথমে বলতে পারিনি, প্রথমে কার কথা শুনে বললাম? হাদিস পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলে আবু বকর, মনে আছে সেই দিনের কথা? বলে হ্যাঁ হুজুর, এটাও মনে আছে। সব চুপ করেছিল, সব
চুপ করেছিল। প্রথমে আপনি বলেছেন আপনার দেখা দেখি সবাই আল্লাহকে আল্লাহ বলেছে, মানে আবু বকর সিদ্দিকের মনে পড়ে গেছিল। আমার এখানে কাটা আছে, দেখেছেন দেখেছেন কাটা আছে, এদিকে একটা কাটা আছে, কারণ কত বদমাইশ আমি বলেন, দুদিকেই কেটেছে। এখন সব কাটাকুটি থাকে না আপনাদের, নেই? ছোটবেলায় পুড়ে গেছে, তখন ওর 6 মাস বয়স। ওর মা ওকে বলছে, ওর মা ওকে বলছে, এটা তুমি আগুনে পুড়ে গিয়েছিলে, আগুনে পুড়ে গেছে। লোকেরা কলকাতায় বাসে চেপেছে, বলে এটা কি করে পুড়লো দাদা ভাই, কি করে পুড়লো? আর বলেন না আগুনে পুড়ে। ওর মনে নেই, ওর মনে আছে কি? ওর মা বলে দিয়েছে, ওর মা বলে দিয়েছে যে 6 মাস বয়সে তুমি আগুনে পুড়ে গেছিলে। ওর কোনো খেয়ালই না, ব্যথার কথা খেয়াল আছে না, কষ্টের কথা খেয়াল আছে না, ওই মানে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার কথা খেয়াল আছে। মা বলেছে, মায়ের কথা বিশ্বাস করলেন তো? মায়ের কথা বিশ্বাস করে বাসে ঘাটে কলকাতায় রাজ্যে সব জায়গায় বলছেন তো এটা। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর কথা বিশ্বাস করেন। আমরা চুপ করে ভুলে গিয়েছিলাম, রাসূলুল্লাহর কথা শুনে আমরা মেনে নিয়েছিলাম, আমরাও বলেছিলাম কলু বালা শাহিদনা, একবার জোরে বলেন। মায়ের কথায় কাটা বিশ্বাস করে, নবীর কথায় আলামে আরওয়ার কথা বিশ্বাস করবেন না? বলেন না। হ্যাঁ, সবাই চুপ করেছিল, হুজুরের কথাই আমরা বললাম। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আলামে আরওয়াতে কলু বালা সাইয়্যিদনা বলেছিলেন, সবাই একে একে বলে নিলেন। তাহলে একটা প্রশ্ন হয়ে গেল, আল্লাহ একটা প্রশ্ন করলেন, আর দুটো প্রশ্ন আরো এক্সট্রা করলেন। এই দুটো প্রশ্ন আল্লাহ আমাদের ঘরে করলেন না, আমাদের জন্য একটা প্রশ্ন, আল্লাহর প্রশ্ন, একত্ববাদের প্রশ্ন, কলু বালা সাইয়্যিদনার প্রশ্ন, আলাস্তু বিরাব্বিকুমের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ ওই যেসব রূহগুলোকে নবী পয়গম্বর রাসূল করবেন বলে ঠিক করেছিলেন, সেই রূহগুলোকে আল্লাহ আলাদা করে ফেললেন। সেই রূহগুলোকে আল্লাহ আলাদা করে ওই রূহগুলোকে জিজ্ঞাসা করলেন, বলো 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 বলো, তোমরা দুনিয়াতে গিয়ে আমার বান্দাদের ঘরে এক আল্লাহর কথা বলবে, ওয়াহদানিয়াতের কথা বলবে, একত্ববাদের কথা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেবে। সব রূহেরা বলল, হ্যাঁ আল্লাহ, আমরা দুনিয়ায় গিয়ে আপনার কথা, একত্ববাদের কথা আমরা শোনাবো। হয়ে গেল দুটো প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ বললেন, বলো 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 বলো। তৃতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ বললেন, এ নবীদের রূহেরা বলো বলো, তোমরা দুনিয়াতে গিয়ে যখন দ্বীনের প্রচার করবে, যখন মানুষকে আর আল্লাহর কথা বলবে, যখন তোমরা জাহিরি হায়াতে নবী অবস্থায় থাকবে, বলো বলো, এই নবী অবস্থায় থাকাকালীন যদি আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, তোমরা নবী আছো এই অবস্থাতে, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, তোমরা নবুয়াত ছেড়ে দিয়ে আমার নবীর কালেমা পড়বে, মানো কি মানো না? তখন সব নবীরা এক বাক্যে বলেছিলেন, আমাদের জামানায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, আমরা নবুয়াত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর গোলাম হয়ে যাব। মুসলমান, হুজুর পাক আলামে আরওয়াতেও আমার রাসূলুল্লাহর জিকির হয়েছে। তুই কি মনে করেছো? হ্যাঁ, রাসূলুল্লাহ কি মনে করেছো? এমনি একটা নবী, সব নবী সেরা, সমস্ত সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ মানুষকে করেছে, সমস্ত মানুষের মধ্যে সেরা আল্লাহ নবীদের করে করেছে, সমস্ত নবীদের মধ্যে সেরা আল্লাহ রাসূলদের করে করেছে, সমস্ত রাসূলদের মধ্যে সেরা উলুল আজম রাসূলদের করে করেছে, আর উলুল আজমের মধ্যে সেরা ইমামুল আম্বিয়া, সুলতানুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফাকে আল্লাহ করেছে। একবার জোরে বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই নবী পাক আমাদের। হ্যাঁ, এই নবী পাক কাদের? আমাদের। তাহলে আদম সাফিউল্লাহ আদা করলো কি? যদি চলে আসে নবুয়াত ছেড়ে দেব। নূহ নবীউল্লাহ আদা করলো কি? যদি চলে আসে। তাহলে আদা করে যখন এসছে, তাহলে একটা দিলে খেয়াল থাকবে না থাকবে না যে নবী এসে যেতে পারে, শেষ নবী এসে যেতে পারে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের দিলে খেয়াল কি? হুজুর পাক
এসে যেতে পারে। আর আল্লাহ কুরআন শরীফে বলেছে তাওরাত, ইনজিল, জাবুর, সাহিফায়ে আদম, সাহিফায়ে শীস, সাহিফায়ে ইব্রাহিম, যত আসমানি কিতাব এসেছিল সমস্ত আসমানি কিতাবে রাসূলুল্লাহর জিকির বেশি ছিল। তাওরাত কিতাবে মুসা আলাইহিস সালামের নাম কম ছিল, আমার নবীর নাম বেশি ছিল। এজন্যই তো একটা মুসা আলাইহিস সালামের খাস উম্মত নবীর নামগুলো কেটে কেটে দিয়েছিল বলে আমার আল্লাহ ওনাকে গোসাপ করে দিয়েছে। ঘটনা শোনেন না? বলে হ্যাঁ, হারেস শোনেন না আপনার ঘটনা? ও বলছে যে নবী, আমার নবীর উপরে নাজেল হয়েছে, আরে মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি। সব নবীর আশা কি ছিল? হুজুর এসে যেতে পারে, হুজুর এসে যেতে পারে। তাহলে আল্লাহ পাক নবীর প্রথম জিকির শুরু হয়েছে। হ্যাঁ, আলামে আরওয়াতেও নবীর জিকির। হ্যাঁ, আর দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকেই নবীর জিকির শুরু হয়ে গেছে। আর তিনি তো বলতেন খবরদার নবী এসে যাবে, এই আমার ছেলেরা আমি চলে যাচ্ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ এসে গেলে আমার কলেমা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কলেমা পড়বে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে যদি এরকম বলি, এ তো বিজদানি কথা, আল্লাহ যাকে যেটা দিয়েছে। তাহলে যদি এরকম বলি, আদম সফিউল্লাহ বলেছে নবী আসছে, মুসা কালিমুল্লাহ বলেছে নবী আসছে, নূহ নবিউল্লাহ বলেছে নবী আসছে, দাউদ খলিফাতুল্লাহ বলেছে নবী আসছে, ঈসা রুহুল্লাহ পর্যন্ত বলে নবী আসছে, নবী আসছে। আজ আমরা খুশনসিব, আজ আমরা খুশনসিব, সবাই হাজার 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 বছর ধরে বলেছে নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, আর আমরা বলছি নবী পাক মদিনায় এসে গেছে। এসে গেছে, মদিনা আছে না নেই? হুজুর আমাদের সাথেই মদিনা শরীফে হায়াতুন নবী, জিন্দা নবী হুজুর আমাদের সাথে আছে। মদিনা শরীফে গেলেই হুজুরের সঙ্গে দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলছে আমার ওফাতের পরে কেউ যদি আমার কবরের ধারে আসে, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে জিন্দা অবস্থায় দেখে চলে গেল। হ্যাঁ, হুজুর পাক মদিনা শরীফে আছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে সেই নবীর জিকির কেউ বন্ধ করতে পারবে? 25টা নবীর নাম আল্লাহ কুরআনে বলেছেন। কটা? 25টা নবী। আর বাকি নবীর নাম আল্লাহ কি করে দিয়েছে? পর্দা দিয়ে দিয়েছে। আর নবীর নাম কেউ জানে? বলেন বলেন। আর নবীর নাম কেউ জানে? পর্দা দিয়ে দিয়েছে, পর্দা দিয়ে দিয়েছেন। পর্দা দিয়ে দিয়েছে। শুধু বানি ইসরায়েলে 70,000 নবী এসেছে। সব নবীর নাম জানেন? পর্দা দিয়ে দিয়েছে। আল্লাহ কি করে দিয়েছেন বলেন? পর্দা দিয়ে দিয়েছে। আল্লাহ চাইলে আমার নবীর নাম পর্দা দিতে পারতেন না? বলেন না। আল্লাহ পর্দা দিতে চেয়েছেন না। এই মসজিদে আজান হচ্ছে, কোথায় আজান হয় গো? কোন দিকটায়? এখানে আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ। আজান হলো? কেন হয়নি? নবীর নাম বাদ গেছে। এই শুনছেন? এবার ইমামত দিয়ে গেছে। আপনি ইমাম সাহেব? আমার ভাই দিয়ে গেছে ইমামতিতে। মুয়াজ্জিন সাহেব, আপনি মুয়াজ্জিন সাহেব? মুয়াজ্জিন সাহেব, বাপজান মুয়াজ্জিন সাহেব নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ হবে। কেন? নবীর নাম বাদ দিলে আজান হয় না, নবীর নাম বাদ দিলে ইকামত হয় না। এবার নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার, নবীর নাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ বাদ দিয়ে দিয়েছেন। সাল্লাল্লাহু আলাইনা বাদ দিয়ে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেলে আল্লাহুম্মা সাল্লি আলা, ওটা বাদ দিয়েছেন, এটা বাদ দিয়েছেন, বাদ দিয়ে হবে? তাই নবীর নাম বাদ দিলে নামাজে হয় না। তাহলে আল্লাহ নবীর জিকিরকে মিটাতে চাইছে না প্রকাশ করতে চাইছে? এজন্য তো আজানে, ইকামতে, নামাজে, কুরআনে, খুতবাতে, সব কালেমাতে, সব জায়গায় রাসূলের নাম আল্লাহ দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চায় আমার বান্দারা নবী পাকের জিকির করুক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ চাই আমার বান্দারা নবী পাকের কি করুক, জিকির করুক। অতএব আমাদের কি করতে হবে, বেশি বেশি করে আমার রাসূলুল্লাহর জিকির করতে হবে। হুজুরের জিকির আল্লাহ পাক আমাদের দিয়ে করাতে চায়। আল্লাহ চায় আমার বান্দারা নবীর জিকির করুক। শুনছেন আপনারা? আমার আল্লাহ চাই বান্দারা নবীর জিকির। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক চাই বান্দারা নবীর জিকির করুক। এবার আপনারা বলেন, যদি আমরা নামাজের ওয়াজ করি, কেউ কোনোদিন কি বিরোধিতা করে? করে? কে বলে এত নামাজ করছে লোকটা, বলে কোনোদিন না। মুসলমানের ছেলেরা, বেশি নামাজ করলে আল্লাহ নারাজ হবে না, আল্লাহ খুশি হয়ে যাবেন। বেশি রোজা করলে আল্লাহ নারাজ হবে না, কোরআন তেলাওয়াত করলে বেশি নারাজ হবে না। এ মুসলমানের ছেলেরা, বেশি তওয়াফ করলে আল্লাহ নারাজ হয় না, বেশি কোরআন পড়লে আল্লাহ নারাজ হয় না, বেশি ইবাদত করলে আল্লাহ নারাজ হয় না, বেশি মানুষকে দান খায়রাত করলে আল্লাহ নারাজ হয় না, বাপ মায়ের খেদমত করলে আল্লাহ নারাজ হয় না, বড়দের সম্মান করলে আল্লাহ নারাজ হয় না, একে অপরের খোঁজ খবর নিলে আল্লাহ নারাজ হয় না। যত রকমের ইবাদত আছে আল্লাহ নারাজ হয় না। তাহলে কি করে কি তাদবীর করছেন? নবী নবী করলে আল্লাহ কেন নারাজ হয়ে যাবে? নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, নবী নবী করাটাও আমার আল্লাহ ইবাদত বানিয়ে দিয়েছে। নবী নবী করা ইবাদত। এজন্যই আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ঈমানওয়ালারা বেশি বেশি করে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। একবার জোরে বলেন মুসলমান, বেশি বেশি করে হুজুর পাকের জিকির আপনারা করবেন, বলেন ইনশাআল্লাহ। একটা সালাত লিল্লাহ, সালাত লিল্লাহ, একটা সালাত লিল রাসূল। এখানেও সালাত, এখানেও সালাত। নামাজটা সালাত মানে কি? নামাজ, আবার সালাত মানে দরুদ। সালাত লিল্লাহ নামাজ, সালাত লিল রাসূল দরুদ। পৃথিবীর কেউ বলতে পারবে যে আমরা সালাত লিল্লাহ, আমরা নামাজ পড়লে আল্লাহও নামাজ পড়ে? আছে? নাউজুবিল্লাহ বলতে পারবে কেউ? কিন্তু সালাত লিল রাসূল, যখন আমরা নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ আমাদের উপরে দরুদ পড়ে। যখন আমরা নবীর উপরে রহমতের পাঠানোর কথা আল্লাহকে বলি, আল্লাহ একবার বললে 10 বার রহমত আমাদের উপরে বর্ষণ করে। আমরা নবীর জিকির করলে আল্লাহ আমাদের জিকির করে। একবার জোরে বলেন। হ্যাঁ মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মহব্বত রাখবেন। ঈদে মিলাদুন নবী আমার রাসূলুল্লাহ জিকিরের মাহফিল বেশি বেশি করে খুব চওক শওকের সাথে ঈদে মিলাদুন নবী আপনারা পালন করবেন। আর হুজুর পাকের বাতর খাস মজলিস বানিয়ে হুজুর পাকের জিকির করবেন। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাকের শান মান মার্তবা জুবান কাসের, আমার জুবান কাসের ছোট, বলতে পারবো বলতে পারবো। শুধু এইটুকু দুটো হুজুর পাকের সম্মানের কথা বলবো, আপনারা শুনবেন। হ্যাঁ ইমাম সাহেব, আপনার মুয়াজ্জিন সাহেব, এই বাপেরা সব মুসল্লিরা বসে আছেন। দাদা হুজুর এসেছে। কে এসেছে? ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর এসেছে। এসে মসজিদে ঢুকে বলছে আসসালামু আলাইকুম। আর ইনি মুয়াজ্জিন সাহেব নামাজ পড়তে পড়তে বলছে ওয়ালাইকুম আসসালাম। নামাজ হবে? বড় পীর সাহেব হুজুর এসে সালাম দিয়েছে, উত্তর দিলে নামাজ হবে? আর নামাজ পড়তে পড়তে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, বাপ এসে গেছে, বাপ এসে কোথায় গেল রে ছেলেরা সব, আব্বা আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ, হবে? কেন? নামাজ কার? নামাজ আল্লাহ। গায়েরকে ঢুকানো, নামাজে গায়েরকে সালাম দিয়া গায়েরকে ঢুকানো যাবে না। সালাম দিয়া সুন্নত উত্তর দেওয়া, সালাম দিয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব কাজ, কিন্তু নামাজের মধ্যে দিলে আজু কি হয়ে যাবে? গন্ডগোল হয়ে যাবে, নামাজই ভেঙে যাবে। হুজুর পাকের শান কি? হুজুর পাকের শান, হুজুর পাকের শান সবাইকে, সারা পৃথিবীর সবাইকে সালাম দিলে নামাজ ভেঙে যায়, সারা পৃথিবীর সকলের সালামের জবাব দিলে নামাজ ভেঙে যায়। আর হুজুর পাকের শান নামাজে নবীকে সালাম না দিলে নামাজ ভেঙে যায়। কথা ঠিক না বেঠিক বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রহমত বরকতুল্লাহ মুস্তাফা, আপনার উপরে সালাম। একবার জোরে বলেন।
আল্লাহ কেমন হলো? আল্লাহ সবাইকে সালাম দিলে নামাজ ভেঙে যাচ্ছে নবীকে। আল্লাহ বলে নবী কি আমার গায়ের? নবী তো আমার আপন। একবার জোরে বলেন নবী তো আমার আপন, জোরে বলেন। একটা চল। দ্বিতীয় নম্বর, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বড় বড় আলেম উলামা যারা আছেন, হ্যাঁ, দুপুর বেলায় খাওয়া দাওয়া করলো, দেখা সাক্ষাৎ করতে গেছে, আপনার সাথে দেখা সাক্ষাৎ করেছে। বড় লোকেদের একা একা পিয়ে থাকে, পীরের একটা করে মুরিদ থাকে, খলিফা খাদেম থাকে, কি বলে? খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বলে আপনারা সব একটু বাইরে যান, হুজুর একটু আরাম করবে। বলে না? বলে না? বলবে না? বলবে না? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের মাকাম, হুজুর পাকের মারতাবা, হুজুর পাকের মর্যাদা জুবান কাসের জ্ঞান বেশি নেই, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আল্লাহ যতটুকু বলাচ্ছেন হুজুর পাকের নালায়েন পাকের বরকতে বলছে। এ নবীর উম্মত উম্মতিরা, সারা পৃথিবীর লোক, বড় বড় লোক যারা আছে, খাওয়া দাওয়ার পরে সাথীরা বলে সরে যান, একটু আরাম করবে হুজুর, আপনি একটু বাইরে বসেন, হুজুর একটু শুয়ে আরাম করবে, কাইলুল্লাহ করবে, একটু বাইরে চলে যান। এ নবীর উম্মত উম্মতিরা, 1 তারিখে সাহাবা হুজুররা হুজুর পাকের বাড়িতে খেতে বসেছেন, হুজুর পাকের বাড়িতে খেতে বসেছেন, খাওয়া হয়ে গেল, হুজুর পাকের খাওয়া দাওয়া হয়ে গেল, সাথী সঙ্গীদের খাওয়া দাওয়া হয়ে গেল। এমন অবস্থাতে তারা বসে বসে গল্প করছে, গল্প করছে। আবু বকর সিদ্দিক বলল না, ওমর ফারুক বললেন না, উসমান গনি বললেন না, মাওলা আলী বললেন না, আল্লাহ কুরআন শরীফে আয়াত নাযিল করে বললেন, হাবিব বলে দাও, হাবিব বলে দাও। আল্লাহ বলে দিলেন, কি বলে দিলেন? এখানে যেমন পীরের মুরিদ বলে দিল, নাউজুবিল্লাহ মিলাবেন না, উদাহরণস্বরূপ বলছে, এখানে যেমন পীরের মুরিদ বলল বেইরে যাও, হুজুর আরাম করবে, ওখানে আল্লাহ বলে বেইরে যাও, আমার হাবিবুল্লাহ আরাম করবে। আল্লাহর কসম, কোরআন শরীফে আল্লাহ আয়াত নাযিল করেছে। আমি হাফেজ সাহেব নই তো সব আয়াতগুলো বলতে পারছি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, যখন তোমরা রাসূলের বাড়িতে খেতে যাবে, খবরদার এমনি খেতে যেও না। আল্লাহ বলে মানা করে দিলেন যে যখন তখন খেতে চলে যাও নবীর বাড়িতে। যদি যাও, হুজুর দাওয়াত দিলে যাবে, তবে খাওয়া হয়ে গেলে খবরদার বসে বসে যেন আড্ডা মেরে, খাওয়া হলে বেরিয়ে যাবে, আমার হুজুর আরাম করবে, রাসূলুল্লাহ আরাম করবে, বেরিয়ে যাও। বললেন আমার হাবিব খুব লজ্জাটে, আমার রাসূলুল্লাহ খুব, আল্লাহই তো জানে আল্লাহর হাবিব কেমন। আল্লাহ বলে আমার হাবিব খুব লজ্জা, আমার হাবিবের খুব লজ্জা, তুমি সারা রাত বসে থাকলে আমার হাবিব বলবে না যে বেরিয়ে যাও। আমার নবী খুব লজ্জাটে, আমার হাবিব জীবনে বলবে না যে বেরিয়ে চলে যাও। আল্লাহ বলছে আমি লজ্জা করিনি, আমি লজ্জা করিনি। আল্লাহ বলছে আমি লজ্জা করিনি, আমি কি লজ্জা করব? খাওয়া হয়েছে, বেরিয়ে যাও, আমার রাসূলুল্লাহ আরাম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের শান দেখেছে, হুজুর পাকের মারতাবা মর্যাদা আল্লাহ ওয়ারাউল ওয়ারা করেছে, সেরা করেছে। হুজুরের তুলনা নেই, হুজুরের তুলনা নেই, হুজুর পাকের তুলনা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুজুর আমরা পেয়েছি, কি গো জিকির করবে না? হ্যাঁ, বাসে নবীর কথা বলবো, ঘাটে নবীর কথা বলবো, মাচাই নবীর কথা বলবো, হ্যাঁ দোকানে নবীর কথা, যেখানে যাবো সেখানে রাসূলুল্লাহর কথা, যেখানে যাবো সেখানে রাসূলুল্লাহর কথা। শোনো শোনো, আমার নবী এরকম ছিল, আমার নবী যখন হাসতো, হা হা হ্যাঁ তাবাসসুমের হাসি হাসতেন। আমার রাসূলুল্লাহ যখন জুলফ লহরাতো, হায় হায় যেন হাওয়ার ঝুঁকা বয়ে যেত। আমার হুজুর পাক যখন হাঁটতো, উপর দিয়ে একটা টুকরা ছায়া করে করে নিয়ে যেত। হুজুর পাকের মুবারক গায়ের ঘাম মেশকে আম্বরের খুশবু হতো। হুজুর পাকের মুবারক পিশাব হযরতে বারাকা পান করেছিল। সাহাবারা জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহর পিশাব তুমি পান করেছো, কেমন লাগলো? বলে কি বলবো, যার টেস্টেরও জবাব নেই, যার খুশবুরও জবাব নেই। হ্যাঁ মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, আমরা হুজুরের মহব্বত, হুজুরের প্রেম করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মসজিদ তো বুঝে শুনে কথা বলছি। অনেক জওয়ান ছেলেরা দুনিয়ার হারাম প্রেম করে, হারাম মহব্বত করে। হ্যাঁ, ওদের বন্ধুদের গ্রুপই জানে, এখানেই বসে আছে গ্রুপ, ওদের গ্রুপ জানে যে এই ছেলেটা প্রেম করেছে, এই ছেলেটা ভালোবেসেছে, এই ছেলেটা দুনিয়ায় প্রেম ভালোবাসা করেছে। হ্যাঁ, ভালোবাসা করার পরে চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে ওরই কথা, মাচাই বসে ওরই কথা। হ্যাঁ, মোবাইলে ওকেই দেখাচ্ছে, মোবাইলে দেখো না এই ফোন এসছে, এই মিস কল, এই দেখো না ওর বন্ধুরা পেরেশান, চুপ কর দিন, বারবার একটা কথা, বেরো
কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এটা ওর দোষ নয়, ওর ইশকের দোষ। প্রেম হারাম মহব্বতে যদি এত বেচায়নি তারা যদি পয়দা হয়ে যায়, রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ হালাল করে দিয়েছে। হুজুরের মহব্বত তো আমাদের হালাল মহব্বত, হুজুরের মহব্বত তো আমাদের ঈমান। জোরে বলেন। তাই উঠতে বসতে সব সময় আমার হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের প্রেম, হুজুর পাকের ভালোবাসা আমাদের পয়দা করতে হয়। বলেন ইনশাআল্লাহ। ধরো না গো, ধরো। হুজুর পাকের মহব্বত, হুজুরের প্রেম ভালোবাসা পয়দা করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ পড়ো। এ মিয়া দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফ পড়তে বলতে আব্বাকে। ধরো না, দরুদ শরীফ পড়তে বলো। দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি, বলো দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সাল্লি আলা নবিয়িনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা নবিয়িনা, সাল্লি আলা নবিয়িনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা নবিয়িনা, সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। फोटो তুলুন, মসজিদে গুনাহ হয়ে যাবে। আর এমনি ফটো তুলিনি আমি। आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला नबीना। सबाई पढ़ो। सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मद। दिल मेरा बेकरार है, गम दिल पे बेसुमार है। दिल मेरा बेकरार है, गम दिल पे बेसुमार है। रंजो अलम बताएंगे, रंजो अलम बताएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन। दुनिया ने जो भी गम दिया, हमने खुशी से सह लिया। दुनिया ने जो भी गम दिया, हमने खुशी से सह लिया। आका को हम सुनाएंगे, आका को हम सुनाएंगे,
آج نہیں تو کل صحیح صلی علی نبینا صلی علی محمد صلی علی نبینا صلی علی محمد جو کچھ بھی مانگنا ہے او آقا سے مانگ لیں گے ہم جو کچھ بھی مانگنا ہے او آقا سے مانگ لیں گے ہم مانگی مراد پائیں گے مانگی مراد پائیں گے آج نہیں تو کل صحیح صلی علی صلی علی نبینا صلی علی محمد در پہ کسی کے جائے کیوں دستے طلب برائے کیوں در پہ کسی کے جائے کیوں دستے طلب برائے کیوں سب کچھ نبی سے پائیں گے سب کچھ نبی سے پائیں گے آج نہیں تو کل صحیح صلی علی نبینا صلی علی محمد صلی علی نبینا صلی علی محمد دولت نہیں کہ جا سکوں درد جگر دکھا سکوں পয়সা নেই অনেকে রাসূলুল্লাহ দরবারে যেতে পারে না তাই কবি বলছে দৌলত नहीं कि जा सकूं दर्द जिगर दिखा सकूं लेकिन हुजूर आएंगे लेकिन हुजूर आएंगे आज नहीं तो कल सही सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना आका हमें बुलाएंगे जुनैद फिर मदीना जाएंगे आका हमें बुलाएंगे हम सब मदीना जाएंगे नात उन्हें सुनाएंगे नात उन्हें सुनाएंगे आज नहीं तो कल सही सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन अल्लाहुम्मा सल्ले अला प्यारे हाजिर मजलिस हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम আর কি করব আর কি কথা বলবো হ্যাঁ হুজুর এসে গেছে তাই হুজুর পাকেরই কথা হবে জোরে বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির হুজুরের মহব্বত রাখবেন বলেন ইনশাআল্লাহ হ্যাঁ বাপেরা বসে আছেন নতুন নতুন বাপ হয়েছেন তো এই 10 বছরের 8 বছরের কম ছেলে আছে এরকম 8 বছর 10 বছর 8 বছর 7 বছর 3 বছর 2 বছর এরকম বাচ্চা কার আছে হাত তুলে দেখান তো তুমি উঁচু করো না এ কি লজ্জা লাগছে উঁচু করে ধরো দেখি নালে বুঝবো কি করে আপনাদের সব বাচ্চা আছে মাশাআল্লাহ আল্লাহ হায়াত দারাজ করে হাত নামান এই হাত তুলের মধ্যে দোয়াও করলাম আল্লাহ হায়াত দারাজ করেন আল্লাহ আপনারা কি চান আপনার ছেলেরা আপনার ফরমাবরদারি করুক
ফার্মাবারদারি মানে আপনার কথা অনুযায়ী চলুক, আপনার কথা মানুক, এটা চান আপনারা? হ্যাঁ হ্যাঁ, চান না আপনারা? হ্যাঁ। কি করে হবে? ওকে যদি সারা পৃথিবীর বড় ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি যদি পাঠান, অক্সফোর্ড হবে না, ও ফার্মাবারদার হবে। আপনি যদি জেএনইউতে পাঠান, জেএনইউ আছে না দিল্লিতে, হবে না। আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ান আর সারা পৃথিবীর সবচেয়ে বড় মাস্টারের কাছে যদি তাকে পড়তে দেন, ও আপনার ফার্মাবারদারি হবে না। নুস্কা বলে দিয়ে যাব, নুস্কা ওষুধ বলে দিয়ে যাব। হ্যাঁ, আপনি ওকে একবারও বলবেন না যে তুই আমাকে ভালোবাস, বলবেন না। স্বামী স্ত্রী যুক্তি করে নেবেন, একবারও বলবেন না আমাকে ভালোবাস, তোর মাকে ভালো, বলবেন না। ওকে শুধু বলবেন আল্লাহকে ভালোবাস, রসুলকে ভালোবাস, আল্লাহকে ভালোবাস, রসুলকে ভালোবাস, আল্লাহকে ভালোবাস। তুমি যত আল্লাহ আল্লাহ রসুলের দিকে বাচ্চাকে ঠেলে দেবে চামের মতন, তত তোমার দিকে ফিরে আসবে, তত তোমার ফার্মাবারদারি, তত তোমার গোলাম হয়ে তোমার কদমে পড়ে থাকবে। মাথায় ঢুকছে? হুজুরের প্রেম শিখান, হুজুরের ভালোবাসা শিখান, বলেন ইনশাআল্লাহ। হুজুরের ভালোবাসা, হুজুরের প্রেম শিখান, বাচ্চাদের করে শিখান, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর পাকের প্রেম ভালোবাসা শিখান বাচ্চাগুলোকে, রাসূলুল্লাহর আশিক। হ্যাঁ, আবু জেহেল গুন্ডা ছিল না? বলেন বলেন, আবু জেহেল কি ছিল? আবু জেহেল গুন্ডা। গুন্ডাকে কি করে ঠান্ডা হয়েছে জানেন? বদরের জমিনে। কোথায় ঠান্ডা হয়েছে? বদরের জমিনে। কে ঠান্ডা করলো? আবু বকর সিদ্দিক করেন, ওমরে ফারুক করেন, উসমান গনি করেন, হযরতে আলী করেন, হযরতে আব্দুর রহমান বিন আউফ করেন, হযরতে বেলাল করেন, হযরতে আবু উবাইদা বিন জাররা করেন। কোন সাহাবা কে করলো ওকে ঠান্ডা? মাজ আর মুআয়েজ। 6-7 বছর বয়স। এই তোর বয়স কত? তোর বয়স কত? তোমার বয়স? ওই বাচ্চাটা, এই ছেলে ছেড়ে দাও, ও এমনি কম কাটছে। তোমার বেটা? আচ্ছা, তুই উঠে দাঁড়া। 9 বছরের ছেলে। কত বছরের? আর গুন্ডাকে এর থেকেও ছোট বাচ্চা, মাঝ মুআয়েজ, এর থেকেও ছোট ছেলে মাঝ আর মুআয়েজ। আবু জেহেলের গর্দানটা কেটে আলাদা করে দিয়েছে। বসো করছি, আবু বসো। আমাদের ছেলেরা কি করবে? আপনি চিন্তা করতে পারছেন? আবু জেহেল মরার সময় বলেছিল যে তোরা দাঁড়া, কেউ একজন বীর এসে আমাকে গর্দান কাট। আবু জেহেল বলেছিল যে আমি মরে যাচ্ছি, এটা আমার দুঃখ নয়, আমার দুঃখ এই বাচ্চাগুলো আমাকে মারছে। হ্যাঁ, ওর অহংকার চূর্ণ বিচূর্ণ আল্লাহ করে দিয়েছিলেন। এই বাচ্চাগুলো কি জানেন? এই বাচ্চাগুলো হচ্ছে মাঝ আর এর আম্মা। ছোটবেলা বাচ্চাগুলো মদিনার মানুষ। কোথাকার মানুষ? মদিনার মানুষ। ছোটবেলা থেকে একে শুনিয়েছে আবু জেহেল দুশমন, আবু জেহেল দুশমন। আবু জেহেল রাসূলুল্লাহর জন্য কুয়া খুঁড়েছে, সেই কুয়ায় আবু জেহেল নিজে পড়েছে। আবু জেহেল রাসূলুল্লাহকে ছোট বড় কথা বলেছে, হুজুরের শানে গুস্তাকি করেছে। আবু জেহেল রাসূলুল্লাহকে পাথর ছুঁড়িয়েছে। আর এই বাচ্চা ছেলেগুলো, হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চা ছেলেগুলো কসম খেয়েছে ছোটবেলায়, বাচ্চাবেলায় কসম, যে যদি আবু জেহেলকে পেয়ে যায় আমি আবু জেহেলকে কতল করে দেবো। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলকে মেরে দেবো। বদর শুরু হয়েছে, খবর পেল যে আবু জেহেল এসছে। বদরের জমি খবর পেল আবু জেহেল এসছে। মাঝ মুআয়েজ আম্মাজানকে বলে, আম্মা আমরাও বেরোবো। মা নিজে তলোয়ার দিয়েছে, সুন্দর ছোট মতন, ছোট ছেলে ছোট তলোয়ার দিয়েছে, ভালো করে ধার দিয়ে চকচকে করে তলোয়ার নিয়ে। সাহাবারা যে সফর শুরু করে দিয়েছে, এই বাচ্চা ছেলেকে রাসূলুল্লাহ নিয়ে যাবে যুদ্ধতে। আমার কি মনে হয় নিয়ে যাবে? এরা লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, জানেন, লুকিয়ে লুকিয়ে। যখন লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, হুজুর পাকের নজরে পড়ে গেছে। কে কে? মাঝ মুআয়েজ। আর বলবে না, লুকোবে, পালাবে না। যে ইয়া রাসূলুল্লাহ, কি খবর? বলে হুজুর আমিও যুদ্ধ করতে যাব। হুজুর বলে না, তো বাচ্চা ছেলে যুদ্ধ ময়দানে, তোমাদের নিয়ে পেরেশানে পড়ে যুদ্ধ করতে। না না, যা যা। তখন বাচ্চারা বলে হুজুর আমরা লড়াই করতে পারি না।
হুজুর আমরা ভালো লড়াই করতে পারি। হুজুর তাহলে দেখো আমাকে লড়াই করে, লাও তোমার দু ভাই লড়াই করো, যে জিতবে তাকে নিয়ে যাবো। বড় ভাই ছোট ভাই লড়াই হবে, সব সাহাবারা ঘিরে দাঁড়িয়ে আছে, লড়াই হবে। ছোট ভাই বলছে দেখ বড় ভাই, তোর গায়ে শক্তি বেশি, তুই আমি তোর সাথে জিততে পারবো না। শোন, তুই আমাকে মারবি, আমি ইচ্ছা করে পড়ে যাবো, আর আমি তোকে মারবো, তুই ইচ্ছা করে পড়ে যাবি। হুজুর পাক দুজনকেই নিয়ে যেতে পারে। হুজুর পাক এই কথাটা শুনতে পেয়ে গেছে। হুজুর পাক দেখলেন যে এ কি জাজবা। হুজুর বলে ঠিক আছে, মাঝ ময় তোমরা দুজনেই যুদ্ধের ময়দানে যাবে। এই আব্দুর রহমান ওনার চাচা জানছেন, আব্দুর রহমান শোনো, এই দুটো বাচ্চাকে তোমার মুতাহেদে দিলাম, তুমি খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে। কাতার লেগে গেছে, লড়াই কাতার লেগে গেছে, ওরাও ছোট দুটো দাঁড়িয়ে আছে। হাসাহাসি করলো। আবু জেহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা দেখলে যুদ্ধ করতে এসেছে, হাসবেই তো বলেন, হ্যাঁ ছোট ছেলে হাসছে, জানে না বাচ্চাই ওর গর্দান কাটবে, ওর জ্ঞান নেই, ওটা আল্লাহ ওকে দিয়ে ঠান্ডা করবে। লাইনে দাঁড়িয়ে আছে, সবাই লড়াই করছে, লড়াই করছে। এ বাচ্চাটা বলছে চাচা যান, এই আবু জেহেল কোনটা? বলছে আবু জেহেল কোনটা? চাচা বলে কেন? আবু জেহেল, এই শুধু আবু জেহেল আবু জেহেল করছে, আবু জেহেল কোথায় গেল? বলে কেন? বলে গর্দান কেটে নেবে, আবু জেহেলের গর্দান। চাচা অবাক, ছোট ছোট ছেলে, আর ওদের সেনাপতি, মানে ওদের সব কাফেরদের সবচেয়ে বড় মাস্তান, ওর গর্দান কাটে বলছি না। বলে ওই যে ঘাড় লম্বা লোকটা আবু জেহেল। লড়াই শুরু হয়ে গেল। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, হুজুরের প্রেম ভালোবাসা কাকে বলে? এই বাচ্চা বাচ্চা ছেলে, এর থেকেও ছোট বাচ্চা বাচ্চা ছেলে, আর আবু জেহেল তো ঘোড়ার উপরে আছে, আর দুজন ভাই যুক্তি করে নিল প্রথমে ঘোড়ার পায়ে মারবো, পড়বে, তারপরে দুজন মিলে অ্যাটাক করে দেবো। এই সব নিজেদের একটা যুদ্ধের কৌশল ঠিক করে নিয়েছে, যুদ্ধের কৌশল ঠিক করে নিয়ে আর আবু জেহেলের উপরে অ্যাটাক করে দিয়েছে, অ্যাটাক করে দিয়েছে। আর আবু জেহেল ঘোড়ার উপরে ছিল, আর যখনই তলোয়ার মেরেছে, তলোয়ার ঘোড়ার পায়ে, ঘোড়া থেকে ছিটকে জমিনের মধ্যে পড়ে গেছে। আবু জেহেল হাসতে আরম্ভ করেছে। এই বাচ্চা ছেলেদের করে আমার হুজুর পাকের নাম ধরে বলে লড়াই করতে এসেছে, আর লড়াই শুরু হয়ে গেছে। বাচ্চা ছেলেরা লড়াই করেছে, দুদিক থেকে অ্যাটাক করছে। আবু জেহেল ছিটকে ছিটকে শুধু ফেলে দেয়, ইনারা হাল মারেন, হাল ছাড়ে না, ইনারা হার মানে না। ইনারা কি করলেন? খুব কৌশল করে আবু জেহেলের পায়ে ছুরি মারলো, আর কয়েক ছুরির আঘাতে আবু জেহেল কাচারকে জমিনে পড়ে গেল। আবার আবু জেহেল ঘুরে উঠলো, আর ঘুরে উঠে হযরতে মুআজ হুজুরের বড় ভাইয়ের মাঝ হুজুরের আর হাতের মধ্যে তলোয়ার মেরে দিয়েছে। যখন তলোয়ার মেরে দিয়েছে, হুজুরের হাত কেটে আর বগলের চামড়ার সাথে ঝুলতে আরম্ভ করেছে। হাত কেটে বগলের চামড়ার সাথে ঝুলে হযরতে মাঝ হুজুর লড়াই ছাড়ে নয়, আরেক ভাই তিনিও লড়াই ছাড়ে নয়, দু ভাই তখনও লড়াই করে যাচ্ছে। লড়াই করতে করতে কিন্তু অন্য হাতে তলোয়ার তুলে লড়াই করছে। এই হাতটা একবার ডান দিকে চলে যায়, একবার বাঁ দিকে চলে যায়, কেন কেটে ঝুলছে। ওই সময় আবু জেহেলকে বলে দাঁড়াও, এই আবু জেহেল দাঁড়া। এই হাত আসপিদে করছে, হাতটাকে জমিনের উপরে শুইয়ে দিয়ে হাতের উপরে একটা পা তুলে উপর থেকে টান মারার সাথে সাথে হাত ছিঁড়ে আলাদা হয়ে যায়, হাত ছিঁড়ে আলাদা হয়ে যায়। ওই অবস্থাতে আবু জেহেলের উপরে অ্যাটাক করে দেয়। অ্যাটাক করার পরে কয়েক ছুরির আঘাতে আবু জেহেল জমিনে পড়ে গেছে। ভাইয়েরা, আবু জেহেলের বুকের উপরে বসে গর্দানে ছুরি নিয়ে দাঁড়িয়েছে। তখন আবু জেহেল বলছে, তোরা আমাকে মারিস না, একজন বড় কাউকে পাঠা আমাকে মারার জন্য। ওই সময় আওয়াজ মুয়াজ বলে, না, তুমি আমার নবীর দুশমন, অন্য কেউ নয়, আমরাই তোমার গর্দান কাটবো। বাস কথা বলাও শেষ, গর্দান কেটে আলাদা করে দিয়েছে। এই পাওয়ার কোথা থেকে এলো? হুজুর পাকের প্রেম। হুজুর পাকের প্রেম ছাড়া আপনি জীবনে ওই বদরের জমিনে হযরত আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপের মাথাটা কেটে নিয়েছে, রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে। হুজুর বললেন, কার মাথা? ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা। বলে কেন? বলে আপনার সাথে বিয়াদবি করছিল, ইয়া রাসূলুল্লাহ কেটে নিয়ে এসেছি।
হ্যাঁ, ও শুনে জাগতে পারে মুসলমান বাপের মাথা কেটেছে। কথাটা কেমন শুনতে ভালো লাগছে না খারাপ? হ্যাঁ, খারাপ লাগছে তো? এই ভালো করে দিচ্ছি দাঁড়াও। জুনায়েদ মিলিটারি অফিসার, আর জুনায়েদের বাপ অন্য দেশের গুপ্তচর, ভারতের ক্ষতি করছে। আমি যদি আমার বাপকে গুলি করে মেরে দিই কি হবে? লোক আমার বদনাম করবে, না লোক মাথায় তুলে নাচবে আর সবাই বীর পুরস্কার দিয়ে বলবে দেখো দেখো জুনায়েদ দেশের লেগে বাপ মেরে দিয়েছে। যেমন দেশের লেগে বাপ শহীদ করলে ইজ্জতের কথা, নবীর জন্য বাপের গর্দান কাটলে ইজ্জতের কথা, সম্মানের কথা, রুতবার কথা। কথা ঠিক না বে ঠিক বলে? হ্যাঁ, আমরা হুজুরের জন্য আমাদের বাপ মা কুরবান। জোরে বলে। সাহাবারা যে কি প্রেম করতো হুজুরকে। হ্যাঁ, হুজুর পাক থুতু ফেললে সাহাবারা জমিনে ফেলতে দিত। হুজুরের থুতু জমিনে পড়তো না, সাহাবারা হাত পেতে হুজুরের থুতুলে মুখে মাখতেন। হ্যাঁ, মুসলমান হযরত জুবায়ের নাম শুনেছেন? রাসূলুল্লাহ সাহাবা হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। হুজুর পাক হিজামা করেছে। হুজুর পাক কি করেছে? হিজামা। এখানে দাগ আছে দেখতে পেয়েছেন? আছে আছে? হ্যাঁ, দাগ দেখতে পেয়েছেন? এই কালো কালো হিজামা। আরে হিজামা বোঝেন কি জানি না, কাপ থেরাপি যেটা বলে, এরকম বসিয়ে হ্যাঁ একটু পাম্প করে টানবে, টান করে ছুরি মারলে খুন বেরোবে, ওটাকে হিজামা বলে। হুজুর পাকের সুন্নাত। এই আমার এখানে আছে মনে, দেখেন, দেখতে দেখা যাচ্ছে কি এখানে কালো কালো দেখা যাচ্ছে? এই হিজামা। হুজুর পাক হিজামা করলেন, আমি হিজামা করেছি, হুজুর পাকের সুন্নাত বলেই করেছি, আল্লাহ করিয়েছে। খুন বেরোচ্ছে, এত খুন বেরিয়েছে, খুব ভালো, আপনারাও করবেন হিজামা থেরাপি, আপনারাও করবেন। আমাদের ফুলপুরাতে হিজামা এখন হচ্ছে, করবেন, হিজামা করবেন। ভয় লাগবে প্রথমে, কি হবে রে, খুন বেরোবে, ছুরি মারবে, কি হুজুর পাকের কথা খেয়াল করবেন আর কিচ্ছু হবে। তো হুজুর পাক হিজামা করেছে, হিজামা করার পরে একটা পাত্রে হুজুর পাক খুন দিয়েছে, মুবারক খুন। জুবায়েরকে দিয়ে বলছেন, আমার জুবায়ের ধরো এটা হেফাজত করে যাও। হুজুর চলে গেছেন জঙ্গলে, ঢালতে যাবেন, বিয়াদবির খেয়াল হয়েছে যদি আজ থেকে 500 বছর পরে, 1000 বছর পরেও যদি কেউ পা দিয়ে দেয়। তিনারা বেশি চিন্তা ভাবনা করতেন তো, পানিতে ঢালতে গিয়েও চিন্তা করলেন যদি কেউ পানিতে পা দিয়ে দেয়। মরুভূমিতে গিয়ে ছড়াতে গেলেন, সেখানেও ভয় খেলেন যদি কোনো বিয়াদবি হয়ে যায়, কোনো কিছু একটা হয়ে যায়। জঙ্গলে, মরুভূমিতে, পাহাড়ে, গুহাতে, যেখানেই যায় মনে খুঁতকা লাগে। লাস্টে বেলায় ঢক 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 করে পুরো খুন পান করে ফেলেছে, পুরো খুন খেয়ে ফেলেছে। খেয়ে নিয়ে পুঁছে পাছে খেয়ে নিয়ে হুজুর পাকে জুবায়ের যে আর কি করলো, খুন সব ঠিক হিফাজত। বলে হুজুর এমন জায়গায় হিফাজত করেছি কিয়ামত পর্যন্ত আর কেউ খুঁজে পাবে না। হুজুর কোথায় কি করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ খেয়ে ফেলেছি। হুজুর মুচকি, হুজুর বললেন না খুন খাওয়া কি, খুন খাওয়া কি তোমার আমার খুন খাওয়া, হুজুর পাকের না। হুজুর পাকে খুন খেলেন, হুজুর বললেন না যে কেন খেলে, আর কোনদিন এইটা বলেন না। হুজুর বললেন যাও, আমার শরীরের অংশ তোমার মধ্যে চলে গেছে, জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ কি করেছেন? হারাম করে দিয়েছে। অতএব আপনারা সকলে হুজুর পাকের প্রেম ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলে বিদায় নেব। হ্যাঁ, ইনশাআল্লাহ আরেকটা কথা বলে বিদায় নেব। হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি, এই প্রেমেরই কথা, প্রেমেরই কথা। হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা শরীফে, মক্কা শরীফে হজ করতে গেলেন। কোথায় গেলেন বলেন? বলেন, হজ করতে গেলেন। যখন হজ করতে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিমে মক্কাকে স্বপ্ন দেখে বললেন আব্দুর রহমান জামিকে মদিনায় ঢুকতে দেবে না। বড় আশেক ছিলেন তিনি, ঢুকতে দেবে না বললেন। আব্দুর রহমান জামিকে খুঁজে বললেন, ডেকে হাকিমে মক্কা বললেন যে আব্দুর রহমান তুমি মদিনা শরীফে যাবে না। উনি ওখান থেকে বেরিয়ে সোজা মদিনার দিকে হাঁটতে আরম্ভ করে দিয়েছে। যেতে মানা করেছে তো, সোজা মদিনার দিকে সফর শুরু করে দিয়েছে। হলো আবার হুজুর পাক সব, এই আব্দুর রহমান ঢুকে যাচ্ছে, ধরো। আবার ধরে জেলখানায় ঢুকিয়েছে।
জেলখানায় ঢুকে হাকিমে জামানে মনে করছে রাসূলুল্লাহ মানা করছে মানে হয়তো গুনাহগার হবে, জেলখানায় ঢুকিয়েছে। তখন আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, জেলখানায় ঢুকিয়েছো কেন? আমার গুনাহগার নয়, আমার গুনাহগার উম্মত নয়, নেককার উম্মত, আমার আশিক। হুজুর কেন? হুজুর বললেন, আব্দুর রহমান জামি এমন একটা নাত লিখেছে আমার প্রেমে। আব্দুর রহমান জামি এমন একটা নাত আমার ভালোবাসায় লিখেছে, আমার রওজার সামনে যদি এসে শোনায়, আমি রাসূলুল্লাহ থাকতে পারবো না, আমি বেইরে তার সামনে হাজির হয়ে যাব, আমি বেইরে পড়ব, মুবারক কবর থেকে আমি তার সামনে হাজির হয়ে যাব। ওকে আটকাও, মদিনায় ঢুকতে দিও। তো ওনাকে মদিনায় ঢুকতে দেওয়া হলো না। উনি মদিনার বর্ডারে রাসূলুল্লাহর মহব্বতে নিজের জানকে কুরবান করে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জান কুরবান হয়ে গেলেন, উনি আল্লাহরকে পেয়ারা হয়ে গেলেন, নিজের জান কুরবান হয়ে গেলেন। ওই নাত, এই শুনছেন আপনারা, ওই নাত আমি আপনাদের শোনাবো। আর এটা এজন্যই শোনাচ্ছি, অনেকে পার্টি করে, কি করে? দুনিয়ার পার্টি, রাজনীতি পার্টি আছে না, পার্টি করে। তারা ওইলে চিন্তা করে তাদের নেতাদের ব্যাপারে পদ্য লেখে, আছে না নেই? দিয়াল লিখনি করে, আছে না নেই? হ্যাঁ, এটা দুনিয়ার নেতা নেত্রীদের লেগে যে করছো, এ তোমার নামও জানে না। আর এটা আখেরাত। রাসূলুল্লাহর মহব্বতে যদি একবার দরুদ করো, তোমার নাম, তোমার বাপের নাম, তোমার দাদার নাম, তিন পরিচয় রাসূলুল্লাহর দরবারে দরুদের তওবা পৌঁছানো।